মুর্শিদাবাদ জেলার বহরমপুর সাংগঠনিক পাটে প্রতিটা কলেজ, প্রত্যেকটা ব্লক এবং টাউন নিয়ে সুন্দরভাবে তৃণমূল ছাত্র পরিষদ শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন এবং দেশপ্রেমের ঝান্ডাটা কাঁধে নিয়ে আস্তে আস্তে সকলকে সাথে নিয়ে এগিয়ে চলছে। উপস্থিত আছেন আমার খুব প্রিয় মানুষ, যারা আমরা এখানে ঘরে রাজনীতির ময়দানে আছি, যারা তৃণমূল ছাত্র পরিষদ করি বা তৃণমূল কংগ্রেসের অন্য কোনো সংগঠন করি। রাজনীতিতে আমরা প্রত্যেকে বিশ্বাস করি সম্পর্কের কথা। আমরা যারা জানি যে রাজনীতির বাইরে, রাজনীতির ঊর্ধ্বেও একটা সংগঠন, একটা সম্পর্ক আমার সঙ্গে আপনার, আপনার সঙ্গে অন্য কাউরি এটা হয়ে থাকে। তো আমি সত্যি খুব গর্বিত যে প্রত্যন্ত মুর্শিদাবাদ জেলা থেকে ছাত্র রাজনীতি করতে গিয়ে আমার সঙ্গে এমন একজন মানুষের পরিচয় হয়েছিল, যে মানুষটা না থাকলে হয়তো তৃণমূল ছাত্র পরিষদ কি বা একটা সাধারণ বাড়ির ছেলে হিসাবে রাজনীতির ময়দানে টিকে থাকার লড়াই কিভাবে করতে হয়, কিভাবে শিখতে হয়, সেটা হয়তো কখনোই করতে পারতাম না। হয়তো কলকাতায় বা রাজ্যের অন্যান্য রাজনৈতিক নেতাদের সঙ্গে পরিচয় হলেও যাকে কখনোই ভুলতে পারবো না, যাকে কখনোই মিস করব, যাকে কখনোই বাদ দিয়ে তৃণমূল কংগ্রেসে আমার রাজনৈতিক জীবনে আমি কিছু ভাবতে পারি না, সে আজকে আমাদের এখানে উপস্থিত আছেন আমার প্রিয় রাজ্য সভাপতি তৃণমূল ছাত্র পরিষদের তৃণাঙ্কুর ভট্টাচার্য, যার সাথে শুধু রাজনৈতিক নয়, ব্যক্তিত্ব, ব্যক্তিগত দাদা ভাইয়ের সম্পর্ক। এবং আমি মনে করি মুর্শিদাবাদ জেলায় অনেকের সাথে ওনার সম্পর্ক আছেন, এটা থাকাটাই স্বাভাবিক রাজনৈতিক নেতা হিসেবে, যেটা প্রত্যেকের দরকার। যারা ব্লকে রাজনীতি করে তারা বিভিন্ন বুথ, অঞ্চল ভিত্তিক তাদের সঙ্গী, বন্ধুত্ব, রিলেশন প্রত্যেকে মেনটেন করা যেমন উচিত, যারা রাজ্যের নেতৃত্ব দেন তাদেরও আমাদের মতো সাধারণ বাড়ির সাধারণ ছেলেগুলোর সাথে রাজনৈতিক সম্পর্কে উঠতে গিয়ে তাদের একটা বন্ধুত্ব, দাদা ভাই একটা জায়গা তৈরি হওয়া উচিত। এতে কি হয়, বিভিন্ন সময় রাজনৈতিক সমস্যার বাইরেও অনেক সমস্যা আমাদের মধ্যে এসে উপস্থিত হয়, যেগুলোতে একজন গুরু, একজন রাজনৈতিক শিক্ষাগুরুর প্রয়োজন পড়ে, যে সঠিক পথ, সঠিক লাইনটা সঠিকভাবে ধরিয়ে, সঠিক সময় সঠিকভাবে ধরিয়ে দেয়। আমি মনে করি আমার রাজনৈতিক গুরু তৃণাঙ্কুর ভট্টাচার্য এখানে আছে বলে নয়, আমরা যারা তৃণমূল ছাত্র পরিষদ এই সারা বাংলা জুড়ে তৃণমূল ছাত্র পরিষদের ঝান্ডাটা কাঁধে নিয়ে একটা সময় লড়াই সংগ্রাম করে এখনো পর্যন্ত লড়াই সংগ্রাম করেছি, তৃণাঙ্কুর ভট্টাচার্য এমন একজন ব্যক্তিত্ব যার সাথে বাংলার প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদের একটা ব্যক্তিগত যোগাযোগের মাধ্যম তৈরি হয়েছে। এটা কিন্তু অন্য কোনো রাজনৈতিক দল লিডারের কাছ থেকে আমরা দেখতে পাবো না। আমরা সত্যি গর্বিত মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর তৃণমূল কংগ্রেস বাংলার মসনদে ক্ষমতায় বসার পর আমরা দেখতে পাচ্ছি পিছিয়ে পড়া মুর্শিদাবাদ জেলা। যে কারণে মুর্শিদাবাদ জেলার কথা বলছি, কারণ এই ঘরে যারা আমরা উপস্থিত আছি আমরা প্রত্যেকে মুর্শিদাবাদ জেলার ছেলে, প্রত্যেকেই মুর্শিদাবাদ জেলার ছাত্র যুব, প্রত্যেকেই মুর্শিদাবাদ জেলার মানুষ। আমরা প্রত্যেকে মনে প্রাণে চাই আমার পিছিয়ে পড়া ব্লক, আমার পিছিয়ে পড়া জেলা আস্তে আস্তে এগিয়ে যাক। একটা সময় 25 বছর এখানে কংগ্রেস রাজত্ব করেছে, এই ঘরে যারা আমরা আছি প্রত্যেকে সেটা জানি। একটা সময় কংগ্রেসের বিদেশ মন্ত্রী, কংগ্রেসের অর্থমন্ত্রী, কংগ্রেসের রেলমন্ত্রী এই মুর্শিদাবাদ জেলা থেকে মুর্শিদাবাদের মানুষ সেন্ট্রালে দিয়েছিল। তারপরেও রাজ্যে সিপিএম, কেন্দ্রে কংগ্রেস থেকেও এই মুর্শিদাবাদ জেলাটাকে কখনো এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবিনি বা মুর্শিদাবাদ জেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখায়নি। আজকে প্রচুর মুর্শিদাবাদ জেলা থেকে পরিযায়ী শ্রমিক, পরিযায়ী শিল্প হিসাবে পরিযায়ী ছেলেদেরকে রাজ্যের বিভিন্ন বাইরে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে পরিযায়ী কাজ করতে যেতে হয়। আমরা প্রশ্ন করি সেই সমস্ত কংগ্রেসের লিডারদের, এই যে একটা সময় অর্থমন্ত্রী ছিল ভারতবর্ষের, কখনো রেলমন্ত্রী ছিল, কখনো বিদেশ মন্ত্রী ছিল, আমরা শিক্ষিত সমাজ যারা এইচএস এর গন্ডি পার করে কলেজে, রাজনীতির ময়দানে কলেজে শিক্ষা সংগঠন করছি বা সংগঠন করছি, আমরা প্রত্যেকে প্রশ্ন করতে চাই তাদের, যে মুর্শিদাবাদ জেলায় আপনি কেন একটা রেল কারখানা করেননি, কেন একটা শিল্প তৈরি করেননি, কেন মুর্শিদাবাদ জেলার ছেলে মেয়েদেরকে পরিযায়ী হিসাবে বাইরে কাজ করতে যেতে হবে, কেন ভগবান বলা সাগর থেকে ছেলে মেয়েদেরকে পরিযায়ী হিসাবে বাইরে কাজ করতে যেতে হবে। এবং আজকের ডেটে আমরা লক্ষ্য করছি যে কেন্দ্রে বিজেপি সরকার যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা বাইরে গিয়ে কাজ করছে তাদের বাংলা ভাষা বলার জন্য তাদেরকে বাংলাদেশি প্রমাণ করে বাংলাদেশ পাঠানোর চক্রান্ত করছে।
আমরা দেখলাম ভারতবর্ষের মধ্যে একমাত্র বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির এই অপদার্থ কৃতকর্মের প্রতিবাদ করে রাস্তায় নেমেছে বাংলা ভাষা বাঙালিদেরকে বাঁচানোর জন্য। যদি একজন তার মাতৃভাষাকে বাঁচানোর জন্য রাস্তায় নেমে আন্দোলন সংগ্রাম করে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তার নাম তৃণমূল কংগ্রেস, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা তৃণমূল ছাত্র পরিষদের সৈনিকরা আজকে বক্তব্য দিন নয়, আজকে শুধু আমাদের সাংগঠনিক প্রতিষ্ঠা দিবসের সাংগঠনিক প্রস্তুতি সভা। আমরা প্রত্যেকে জানি যে 28 আগস্ট যারা তৃণমূল ছাত্র পরিষদ আমরা করি তাদের কাছে জন্মদিন দুটো। একটা হচ্ছে যেদিন আমরা নিজেরা পরিবারে এসেছি, নিজেরা ভূপিষ্ঠ হয়েছি, সেদিন যেমন আমাদের একটা নির্ধারিত জন্মদিন থাকে, তৃণমূল ছাত্র পরিষদ যারা আমরা করি তাদের আরেকটা জন্মদিন থাকে, সেটা হচ্ছে 28 আগস্ট, যেদিন তৃণমূল কংগ্রেস তৃণমূল ছাত্র পরিষদ প্রতিষ্ঠিত হয়েছিল। কলকাতার রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনবার জন্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনবার জন্য তৃণমূল ছাত্র পরিষদের সৈনিকরা কলকাতার মেয়র রোড, কলকাতার গান্ধীমূর্তির পাদদেশ, এই মাথা থেকে ওই মাথা লাখো লাখো ছাত্ররা সেদিন কিন্তু কলকাতার রাজপথে জমায়েত হয়। আমরা জানি তৃণমূল ছাত্র পরিষদ করতে গেলে শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন এবং দেশপ্রেমের ঝান্ডাটা কাঁধে নিয়ে এইচএস এর গন্ডি পার করে কলেজের ময়দানে, কলেজের সংগঠনে তৃণমূল ছাত্র পরিষদ বিরাজ করছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, মুর্শিদাবাদ জেলার যে কটি কলেজে আগামী দিন নির্বাচন হবে তৃণমূল ছাত্র পরিষদ ছাড়া কোন সংগঠনকে খুঁজে পাওয়া যাবে না। কারণ সিপিএম, কারণ বিজেপি, কারণ কংগ্রেস, তারা বিভিন্ন সময় বিভিন্ন কটূক্তি, বিভিন্ন সমালোচনা করতে পারে, তাদের অধিকার আছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বকালে এই বাংলায় সমস্ত বিরোধীদেরকে সুযোগ দিয়েছে সমালোচনা করার, যেটা ভারতবর্ষের অন্য কোন রাজ্যে বিজেপির বিরুদ্ধে বললেই তাকে দেশদ্রোহী প্রমাণ করে, তাকে বাংলাদেশি প্রমাণ করে, তাকে বাংলাদেশ পাঠানোর ব্যবস্থা করে। কিন্তু আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা রাজনৈতিক দলকে সুযোগ দিয়েছে, আপনার সরকারের সমালোচনা করুন, আপনাদের অধিকার আছে সমালোচনা করার, কিন্তু ন্যায্য কোনটা, সঠিক কোনটা, ভুল কোনটা, এটা আপনাদেরকে বুঝিয়ে দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করছেন করুন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ, তৃণমূল কংগ্রেস কর্মীদের কাজ, তৃণমূল সরকারের কাজ, এটা প্রত্যেককে কিন্তু স্বীকার করতে হবে। আমরা দেখেছি লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে, সবুজ সাথী থেকে শুরু করে, বিনামূল্যে পড়াশোনা, মিড ডে মিল থেকে শুরু করে, নিজের পাড়ার নিজের সমাধান থেকে শুরু করে দুয়ারে সরকার, বিভিন্ন প্রকল্প। শিক্ষার ক্ষেত্রে আমরা দেখেছি এই মুর্শিদাবাদ জেলায় 34 বছর বামপন্থ ক্ষমতায় ছিল। আমরা বারবার দাবি করেছিলাম, একটা সময় সিপিএম, একটা সময় কংগ্রেসের হাত ধরে আমরা দাবি করেছিলাম যে মুর্শিদাবাদ জেলার ছেলে মেয়েদেরকে কলেজ পাস করে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে গেলে হয় বর্ধমান অথবা কলকাতা যেতে হয়। আমরা তীব্র বিরোধিতা করে মুর্শিদাবাদ জেলায় একটা ইউনিভার্সিটি দাবি করেছিলাম, একটা বিশ্ববিদ্যালয়ের দাবি করেছিলাম, কিন্তু দেখেছিলাম বামপন্থের সরকার তারা কখনো ভূক্ষেপ করেনি, মুর্শিদাবাদ জেলার ছেলে মেয়েদের কথা তারা কখনো ভাবেনি। কিন্তু তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর 2017 সালে মুর্শিদাবাদ জেলায় আমরা প্রথম ইউনিভার্সিটি পেয়েছি, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়, যেটা কৃষ্ণনাথ কলেজ নামে পরিচিত হয়েছে। আমরা কৃষ্ণনাথ কলেজকে মুর্শিদাবাদ ইউনিভার্সিটির আন্ডারে আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে পঠন পাঠন শুরু হয়েছে। আমরা সত্যি গর্বিত তৃণমূল কংগ্রেসের কর্মী হই। আপনি বলুন তো, ভারতবর্ষের এমন কোন রাজ্য আছে যেখানে লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় দেয়, সেখানে অন্য কোন সরকার তারা ক্ষমতায় থাকলেও একটা প্রকল্পের নাম বলুন যেটা বিজেপি সরকার সাধারণ মানুষের জন্য দেয়, তারা উত্তর দিতে পারবে না। যখন আপনি বিজেপির কোন নেতাকে উন্নয়নের প্রশ্ন করবেন, আপনার অধিকারের প্রশ্ন করবেন, আপনার সংযমের প্রশ্ন করবেন, আপনার এলাকা, আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজন সকলের উন্নয়নের কথায় উন্নয়নের প্রশ্ন করবেন, তারা দেখবেন উত্তর দিতে পারবে না। আজকে দেখতে পাচ্ছি ভারত বাংলার যে বিরোধী দলনেতা পাগল হয়ে গেছে, গাড়ি নিয়ে যখন রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে, যদি কেউ দাঁড়িয়ে জয় বাংলা বলছে, সে নেমে জয় শ্রীরাম বলছে। আরে জয় শ্রীরাম বলতেও আমাদের কোনো অসুবিধা নেই, কারণ ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমরা দেখলাম যে জয় শ্রীরাম বলতে অভ্যস্ত ছিল, কিন্তু রিসেন্ট দুর্গাপুরের সবাই কি দেখলাম, জয় শ্রী জয় মা দুর্গাও বলতে পারছে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। এই বাংলায় যেমন ভাবে জয় বাংলা বলা যায়, যেমন ভাবে জয় শ্রীরাম বলা যায়, যেমন ভাবে জয় মহাদেব বলা যায়, জয় দুর্গা বলা যায়, আমরা হিন্দুত্ব ধর্ম বিজেপির কাছ থেকে শিখবো না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরকারে আসার আগে থেকে আমরা কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রমাণ করেছি 2011 সালে বাংলার মসনদে মমতা বন্দ্যোপাধ্যায় বসার পর থেকে যে মুর্শিদাবাদ জেলা পিছিয়ে ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আস্তে 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 এগোচ্ছে। আর এই এগোনোটাকে যারা সহ্য করতে পারছে না, তাদের এই বিজেপি, কংগ্রেস, সিপিএম তারা সংঘবদ্ধ ভাবে এই মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটা জায়গায় তারা বিরোধিতা করছে। আমরা আগামী 26-এর নির্বাচনে আবার প্রমাণ করে দেবো যে মুর্শিদাবাদ জেলায় 22টা আসনে
22টাতে তৃণমূল কংগ্রেস জিতবে এবং সেই জিতাতে তৃণমূল ছাত্র পরিষদ প্রথম সারিতে থেকে লড়াই সংগ্রাম করে বুঝিয়ে দিবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থেকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে থেকে তৃণমূল কংগ্রেসকে বলিষ্ঠ সংগঠিত করতে আমরা এক পা পিছু পা হব না। এখানে উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদের দিদি থেকে শুরু করে আমাদের জেলা পরিষদের কর্ম মেম্বাররা আছে, ব্লক সভাপতি জন সাহেব থেকে শুরু করে মাই ভাই থেকে শুরু করে আমাদের শফিকুল মাস্টার আছেন, যুব নেতা কাঞ্চনদা থেকে শুরু করে আমাদের টিঙ্কুদা থেকে শুরু করে আমাদের আহাতাবদা আছে, হরিয়াপা থেকে শুরু করে প্রত্যেকটা তৃণমূল ছাত্র পরিষদের ব্লক টাউন সভাপতিরা আছেন, যুব নেতৃত্বরা আছেন, প্রত্যেকটা কলেজের ইউনিট প্রেসিডেন্টরা আছেন। আমি শুধু এটুকুই কথা বলবো, কাঞ্চনদা আছেন, আমাদের টিঙ্কুদা মুক্তারদা থেকে শুরু করে আমাদের সকলে আসাদি থেকে শুরু করে প্রত্যেকে এখানে উপস্থিত আছেন, সাজুদা উপস্থিত আছেন। আমরা প্রত্যেকে মিলে আজকে শপথ করছি যেভাবে প্রত্যেক বছর 28 আগস্ট কলকাতার রাজপথে মুর্শিদাবাদ জেলা প্রমাণ করে, আগের দিন যখন মুর্শিদাবাদ জেলার ছেলেরা কলকাতার রাজপথে জমায়েত হয়, কলকাতার রাজপথ সেদিন বুঝতে পারে যে মুর্শিদাবাদ থেকে তৃণমূল ছাত্র পরিষদের সৈনিকরা কলকাতার রাজপথে উপস্থিত হয়েছে। আগামী 28 তারিখ আবার প্রমাণ করতে হবে আমাদেরকে। আমরা কলকাতার রাজপথে স্লোগান তুলে বুঝিয়ে দিব যে মুর্শিদাবাদ জেলার ছেলেমেয়েরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে, তৃণমূল কংগ্রেসের সাথে আছে, তৃণমূল ছাত্র পরিষদের সাথে আছে। আগামী দিন কলেজ নির্বাচন হোক, সরকার যেদিন কলেজ নির্বাচন ঘোষণা করবে সেদিন নির্বাচন হবে। আমরা জানি কলেজ নির্বাচন হওয়াটা খুব দরকার। কলেজ নির্বাচন হলেই আমরা প্রমাণ করে দেবো মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটা সিটে, প্রত্যেকটা কলেজে তৃণমূল ছাত্র পরিষদ জয়যুক্ত হবে। এই নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। আমরা শুধু এটুকুই বলতে পারি, আগামী 28 আগস্ট মুর্শিদাবাদ জেলার বহরমপুর সাংগঠনিক পার্ট থেকে 26টা ব্লক, প্রত্যেকটা কলেজ, প্রত্যেকটা টাউন থেকে আমরা এত পরিমাণ ছাত্র যুবরা কলকাতার রাজপথে জমায়েত হব, তৃণমূল ছাত্র সৈনিকরা জমায়েত হব। আমরা বুঝিয়ে দিব যে আমরা মুর্শিদাবাদ জেলা আগেও যেমন ছিলাম এখনো তেমন আছি। সানসাইনের নেতৃত্বে কলকাতার রাজপথ সেদিন স্লোগানে পায়ের ধুলোয় পায়ের শব্দে আমরা বুঝিয়ে দিব আগামী 26 নয়, আগামী 100 বছর মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মসনদ থেকে কেউ হটাতে পারবে না। সেই শপথ নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 28 আগস্ট কলকাতার রাজপথে। আমি প্রত্যেককে ধন্যবাদ, প্রত্যেককে শুভেচ্ছা, বিশেষ শুভেচ্ছা আমার প্রিয় নেতা তৃণমূল ভট্টাচার্য মহাশয়কে। জেনে থাকলে আমরা রাজনীতির উত্থান এইভাবে হয়তো হতো না। আমরা প্রত্যেকেই সাংগঠনিক ভাবে প্রত্যেকটা ব্লক টাউন জুড়ে আমরা সংগঠনে আরো জোর দিব এবং আমরা প্রত্যেকটা সময় দেখি যে আমরা তৃণমূল ছাত্র পরিষদ সোশ্যাল মিডিয়াতেও কিন্তু অ্যাক্টিভ। যারা বিজেপির আইটি সেল তারা পয়সা দিয়ে কর্মচারী পুষে তারা সোশ্যাল মিডিয়া চালায়, কিন্তু এই ঘরে যারা আমরা উপস্থিত আছি কেউ সোশ্যাল মিডিয়া করবার জন্য পয়সা পায় না। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল কংগ্রেসকে ভালোবেসে আমরা সোশ্যাল মিডিয়া করি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন কাজ উন্নয়ন আমরা সোশ্যাল মিডিয়ার মারফত মানুষের কাছে পৌঁছে দিই। আমরা একটা কথা সবাইকে অনুরোধ করবো, যারা যারা ফেসবুক করো, কারা কারা ফেসবুক করো হাত তুলো তো। ফেসবুক কারা কারা করো? সবাই করে ফেসবুক। ফেসবুকে কাছে কাছে তোমরা ফলো করে রেখেছো। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে ফলো করেছো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফলো করেছো, তৃণমূল ভট্টাচার্যকে ফলো করেছো, তৃণমূল ছাত্র পরিষদকে ফলো করেছো। একবার ফেসবুক খুলো তো, কারা ফেসবুক আছে খুলো তো, একবার ফেসবুকটা খুলো দেখি। ফেসবুক খুলো, একবার যে কোনো একটা ফেসবুক খুলে দেবো। তৃণমূল ভট্টাচার্য চেষ্টা করো সবাই, এবার তৃণমূল ভট্টাচার্য চেষ্টা করো সবাই, দেখি কজন ফেসবুক করে। এখন আমি বলে দিচ্ছি কজন ফেসবুক করে। তৃণমূল ভট্টাচার্যের ফেসবুকে 132 কে ফলোয়ার্স আছে, দেখতে পাচ্ছে সবাই নিজের নিজের মোবাইলে। যদি কারো সমস্যা থাকে একবার বলো। তৃণমূল ভট্টাচার্যের ফেসবুকটাই 132 কে ফেসবুকে ফলোয়ার্স আছে, প্রত্যেকে দেখতে পাচ্ছে সেটা। কার কোনো সমস্যা? এবার এই পাশে যে 3টে ডট আছে, এই ডটটায় গিয়ে ইনভাইট ফ্রেন্ড আছে, দেখো সবাই দেখতে পেয়েছে? ইনভাইট ফ্রেন্ড সবাই দেখতে পেয়েছে? সেরকম সবাই ইনভাইট ফ্রেন্ড সবাই করে দেখি। আমরা বুঝিয়ে দিতে চাই যে মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদ সোশ্যাল মিডিয়াটাও একটু কম না। আমরা এই ঘরে বসে আজকে 1000 ফলোয়ার আমরা বাড়িয়ে দিতে চাই
তৃণমূলদার পেজে এবং প্রমাণ করে দিতে চাই তৃণমূল ছাত্র পরিষদ কোন দিক থেকে কিছুতে কম নয়। সোশ্যাল মিডিয়াতেও লড়াই করার ক্ষমতা আমাদের আছে। সবাই ইনভাইট ফ্রেন্ড করো। পাশের যে ডটটা, তিনটে ডট আছে, ইনভাইট ফ্রেন্ড সবাই পেয়েছো? ইনভাইট ফ্রেন্ড সবাই পেয়েছো? দেখো আমরা দেখাচ্ছে সিলেক্ট অল, মানে 1000 ব্যাকেটে আছে। 1000 আছে না? সবাই 1000টা করো দেখি, সবাই 1000 ফলো করো দেখি। দেখো প্রত্যেকের কাছ থেকে 1000 করে ফলোয়ার হয়ে যাবে। এটা তোমরা নিজেদের ক্ষেত্রেও প্রয়োগ করতে পারো। বন্ধু বান্ধবের ফোন নিবে, বন্ধু বান্ধবকে বলবে। যেভাবে এটা দেখালাম, এটাতে কি হয়, নিজেদের সোশ্যাল মিডিয়ার কাজগুলো, নিজেদের সোশ্যাল মিডিয়ার ফলোয়ার্স গুলো হিউজ পরিমাণ বেড়ে যায় প্রত্যেকের জন্য। তাই যাই হোক, আমি শুধু একটাই, তৃণাঙ্কুরদা বললো, দেখো তৃণাঙ্কুরদা একটা লাস্ট পোস্ট করেছে অভিষেকদার একটা বক্তব্য। লাস্ট পোস্ট সবাই দেখতে পেয়েছো? তৃণাঙ্কুরদার পেজে লাস্ট বক্তব্য। এটাকে সবাই শেয়ার করো তো, এইটাকে সবাই শেয়ার করো। তাহলে আমরা বুঝে নিতে পারবো যে তৃণাঙ্কুরদার সাথে, অভিষেকদার সাথে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদের সাথে আমরা প্রত্যেকে সবসময় কানেক্টেড থাকি। যে কোনো প্রচার, যে কোনো কিছুর জন্য আমরা সর্বসময় তৃণমূল ছাত্র পরিষদ এগিয়ে থাকবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু এটুকুই বলবো, আগামী দিন কিন্তু খেলা হবে মুর্শিদাবাদ জেলায় এবং 22টা শপথ আমরা কিন্তু এই ঘরে বসে নিচ্ছি। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, বহরমপুর এবং মুর্শিদাবাদ দুটো সিট আগামী দিন তৃণমূল কংগ্রেস জিতবে, জিতবে, জিতবে। এখানে সিনিয়র নেতৃত্বরা প্রত্যেকে ছিলেন। এখনো পর্যন্ত 25 জন শেয়ার করেছে, বাকিরাও কিন্তু করো, না হলে কথা আমাকে শুনতে হবে, তখন বলবো আমরা নাকি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ নয়। প্রত্যেকের কাছে অনুরোধ, প্রত্যেকে এটা শেয়ার করো। শুধু এটুকুই বলবো, যেভাবে আমরা এক এবং একত্রিত হয়ে আছি, আমাদের প্রিয় জেলা সভাপতি অপূর্ব সরকারের নেতৃত্বে আগামী দিন, যে বিগত দিনে যেভাবে লোকসভায় একজন 25 বছরের নেতাকে পিছিয়ে রাখা মুর্শিদাবাদ জেলার 25 বছরের নেতাকে প্রাক্তন করতে পেরেছি, আগামী দিন বহরমপুর এবং মুর্শিদাবাদ সিট তার নেতৃত্বে আমরা আগামী দিন জিতবো, জিতবো, জিতবো। এই কথা বলে আমি প্রত্যেককে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, সাইনি ঘোষ জিন্দাবাদ, তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ। আমার প্রিয় দাদা যান, যে না থাকলে আমরা হয়তো এই জায়গায় পৌঁছাতে পারতাম না। আমার প্রিয় দাদা তৃণাঙ্কুর ভট্টাচার্য জিন্দাবাদ, আমার প্রিয় সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ, বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ। ধন্যবাদ। এখনো পর্যন্ত 40 জন হয়েছে। ভাই তোমরা 400 করো, নাহলে আমাকে টিকতে দিবে না। 400 করো। ধন্যবাদ। এবার আমি বক্তব্য তুলে দিব সেই মানুষটা যাকে দেখে সারা বাংলা তৃণমূল ছাত্র পরিষদ আজ উচ্চাপিত হয়ে আগামী দিন 28 আগস্ট আবার বিশ্ব রেকর্ড আমরা কলকাতার বুকে করে দেখিয়ে দেবো যে ভারতবর্ষ শুধু নয়, গোটা বিশ্বের মধ্যে তৃণমূল ছাত্র পরিষদের, শুধুমাত্র ছাত্র পরিষদের তৃণমূল ছাত্র সংগঠন একটা মত জমায়েত করতে পারে, সেটা হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আগামী 28 আগস্ট, যার নেতৃত্বে আবার প্রমাণ হবে বিগত সমস্ত রেকর্ড ভেঙে আবার নতুন রেকর্ড তৈরি হবে, নতুন ইতিহাস তৈরি হবে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের। আমার প্রিয় দাদা তৃণমূল ভট্টাচার্যকে এবার আপনি আমাদের সামনে দু চারটা কথা বলার জন্য অনুরোধ করব। ধন্যবাদ বিষ্ণু। বক্তব্যটা কি খুব বেশি দীর্ঘায়নের জায়গাটা, যেন আমার প্রধান উদ্দেশ্য ছিল আজকে 8,000 প্রস্তুতি। আর যেহেতু আমি বহরমপুর ডিস্ট্রিক্টে ঘুরে গেছি কদিন আগে, তাই আমি জানতাম বহরমপুর ডিস্ট্রিক্ট আমি বলি না বলি তার ভালো লোক আনবেই। আর আমি যতবারই মিটিং না করি না কেন, আমি যত বেশি মিটিং করবো তারা বলবে প্রথমে 5,000, তারপর 8,000, তারপর 10,000, তারপর 12,000, তারপর 20,000। কিন্তু তারা যে পরিমাণ লোককে যাবে সেই পরিমাণ লোককে নিয়ে যাবে। আমি বেশি মিটিং করলেও এটা বাড়বেও না, আমি মিটিং না করলেও কমবেও, তাই তো? কিন্তু তবু একটা রেওয়াজ, আর বিশ্ব সানসাইন আশিকদের যদি আমার একটা আলাদা দুর্বলতা রয়েছে, তো সেই জন্যই প্রধানত আসা। আর সঙ্গে যখন সাদ্দাম আর রামি যে ডিস্ট্রিক্টের দায়িত্ব পেয়েছে, তখন তো অবশ্যই দেখতেই হবে। প্লাস এই ডিস্ট্রিক্টের লিডারশিপের সঙ্গে আমার সম্পর্কটা খুব ভালো। দিদি ভাইরা রয়েছেন, দাদারা রয়েছেন, বিভিন্ন ফ্রন্টালে সবাই খুব কোঅপারেটিভ। তাই আমি নিশ্চিন্তে এই ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আমার আলাদাভাবে খুব কিছু বলার আছে তা নয়। আমি রাজনৈতিক বক্তব্য খুব বেশি রাখবো না। আমি শুধুমাত্র একটা পরিচিতি করতে এসেছি যে এই বইটা, সাথী বইটা তোমরা
জানো যে মমতা বন্দ্যোপাধ্যায় গতবার এই বইটা উদ্বোধন করেছিলেন, কভার প্রিন্ট। আমরা বই মেলা থেকে বইটা উদ্বোধন করি। এই বইটা আমি চাইবো জেলা নেতৃত্ব যারা আছেন তারা দয়া করে বইটা দেশ পাবলিকেশন থেকে কিনে যদি ছাত্রছাত্রীদের পৌঁছে দেন, তবে নিশ্চিতভাবে পলিটিক্যালি তারা অনেকটা শিখতে পারবে বলে আমি মনে করি। কারণ এই বইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেদের লেখা আছে। মমতা বন্দ্যোপাধ্যায় বেড়ে ওঠার কাহিনী লিখেছেন, সৌমদেব চট্টোপাধ্যায় এবং বিভিন্ন প্রাক্তন ছাত্র নেতা যারা আজকে এস্টাবলিশ হয়েছে তারা তাদের রাজনৈতিক অভিজ্ঞতা লিখেছেন। আমি মনে করি যারা কলেজ বা ব্লক টাউনের লিডারশিপে আছো তাদের প্রত্যেকেরই অন্তত এই বইটা একটা করে নিজেদের সাথে থাকা উচিত, যাতে তারা পলিটিক্যালি এবং পড়া উচিত, যাতে নিজেদের এস্টাবলিশ করতে পারে। এবং বইয়ের তোমাদের লাইব্রেরিতে বা কলেজের তোমাদের যে বই থাকে যেখানে, সেখানে অবশ্যই এটা থাকা উচিত বলে আমি মনে করি। 28 আগস্টের প্রস্তুতির বিষয়গুলো বলেছি, যেটা মিস হয়ে গেছে সেটা বলি। প্রত্যেকটি ব্লক টাউন কলেজের ক্ষেত্রে কিন্তু 28কে সামনে রেখে আলাদা আলাদাভাবে প্রস্তুতি মিটিং করতে হবে, মানে মাইক মিটিং, এবং সেইখানে ছাত্রছাত্রীরাই বক্তব্য রাখবে। এবং এই মাইক মিটিং এর ক্ষেত্রে কিন্তু তোমার লোকাল স্থানীয় নেতৃত্ব তো অবশ্যই দেখে নাও। এবং মাইক মিটিং এ কিন্তু 28 আগস্ট এবং যেভাবে বাংলাকে বঞ্চনা করা হচ্ছে, যেভাবে বাঙালি বললে বাঙালিদের সারা বাংলার বিভিন্ন রাজ্যগুলোতে যেভাবে অপমান করা হচ্ছে, তাদেরকে আঘাত করা হচ্ছে, সেই সকল বিষয় থেকে সামনে রেখে মিটিং করতে হবে। এবং অবশ্যই একটা মিছিল কেন্দ্রীয়ভাবে যে কোনো জায়গায় জেলার করতে হবে 28 আগস্ট, এবং বাংলা এবং বাঙালিকে সামনে রেখে এবং মিডিয়া কভারেজ রেখে মিছিলটা করতে হবে। মিছিলের শেষে যেভাবে মিটিং হয় সেভাবে মিটিং হবে। তাই 28 আগস্ট পাশাপাশি এই কর্মসূচি কিন্তু মাস্ট, ম্যান্ডেটরি, এটা তোমাদেরকে করতে হবে। আমরা রাজ্য থেকে যদি কোনো প্রতিনিধি বাংলাদেশ বাড়ি নিশ্চিতভাবে আমরা পাঠাবো, কিন্তু প্রোগ্রামটা এটা ভালোভাবে হয়। নিশ্চিতভাবে গত বছর আর থাকা খাওয়া নিয়ে কোনো অবজেকশনের জায়গা নেই, কারণ অত্যন্ত সুন্দরভাবে ছিল। এবার আমরা লোকেশন মিছিলের চেঞ্জ করবো, কিভাবে কি করবো সেটা আমরা দেখে নিচ্ছি। এমন হতে পারে কোনো গাড়ি তোমাদের কেউ নির্দিষ্ট দূরত্বে এগিয়ে দিল, সেখান থেকে তোমরা মিছিল করলে। তো যাই হোক, অবজেকশনের কোনো জায়গা নেই, মোট কথা এটা আমরা জানি। কিন্তু আমার দিক থেকে কিন্তু একটু অনুযোগের জায়গা আছে। মানে আমি মিছিলটাকে যত লোক গেছিল এবং মিছিলে যত লোক গেছিল এর মধ্যে কিন্তু হেল এন্ড ইভেন্ট ডিনার্স, তোমরা তাদেরকেই সঙ্গে নিয়ে যেও, তাদেরকেই থাকা খাওয়ার ব্যবস্থা করো। যারা 2-3টার দিন তারা যাবে, এমনদের নিয়ে গিয়ে কিন্তু কোনো একটা লাভ নেই যারা হয়তো তোমাদের সঙ্গে লোক দেখানোর জন্য গেল কিন্তু আলটিমেট প্রোগ্রামে কিন্তু উপস্থিত হলো না। তোমরা এখান থেকে বাস করে যাও, তারও একটা বড় খরচা রয়েছে, যারা ট্রেনিং করে যাও তাদেরও একটা কষ্ট রয়েছে। তো আমি চাইবো না এমন ভাবে কোনো জায়গায় তারা যা, বা তোমরাও চাইবে না যাদেরকে তোমরা আলটিমেট মিটিং এর দিন নিয়ে যেতে পারবে। এবং তোমাদের মিছিলটা তোমরা কোনো ভালো ব্যাপার, কিন্তু তার থেকেও কিন্তু আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ তারা কজন সভাস্থলে উপস্থিত হচ্ছে। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি, তোমরা অনেক ভালো এফার্ট দিয়েছিলে, প্রচুর পরিশ্রম করেছে। কিন্তু গত বছর কিন্তু ব্যাপারটা যতটা তোমাদের স্ট্যান্ডার্ড অনুসারে, দেখো মুর্শিদাবাদের স্ট্যান্ডার্ড, রংপুরের স্ট্যান্ডার্ড বহরমপুরই সেট করে, কিন্তু বহরমপুরের সঙ্গে আর 5টা ডিস্ট্রিক্টের তুলনা কিন্তু আমি করবো না। তাই বহরমপুরের স্ট্যান্ডার্ড যেটা আমি দেখিয়ে এসেছি সেটা কিন্তু গত বছর কোনো এক জায়গায় একটু ল্যাকিং ছিল। অবশ্যই আরো 5টা পারিপার্শ্বিক পরিবেশ ছিল, কিন্তু তবে তোমরা গেছিলে এবং ছিলে, যারা গেছিল তারা লাস্ট অব্দি অধিকাংশটাই ছিল। এবছরও আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি গত বছরের অন্তত 4 গুণ লোক এবছর হবে বলে আমি বিশ্বাস রাখি। এবং তাদেরকে আবারও বলছি নিয়ে যে বাস যারা যাবে বাসে রেখো, যাদের তোমাদের কিন্তু পরের মিছিল অব্দি বাসটা তোমাদের যাতে এগিয়ে, মানে তোমরা ওই সেম জায়গাতেই হয়তো তোমরা থাকা খাওয়ার ব্যবস্থা হবে, কিন্তু তোমরা বাসে করে কিছু দূর এগিয়ে আসবে, সেখান থেকে মিছিলটা করে দেবে। এই ভাবনা চিন্তা করে এবছর মুর্শিদাবাদের যাতে মিটিংটা যদি হয় ভালো হবে। থাকা খাওয়া নিয়ে কোনো সমস্যা হয়নি গতবার, এবছর যদি আরো ভালো করা যায় তার ব্যবস্থা নিশ্চিতভাবে করবো। 2-1টা খামতি আমরা শুনেছিলাম, সেটা আমরা মিটিয়ে নেবো এবছর। কিন্তু আমি মুর্শিদাবাদের ক্ষেত্রে কত জানতেন, কত লোকের টার্গেট দেবো, 8,000 না 10,000? না, আমি ভালো বলছিলাম 20 বলতে পারি, কিন্তু আমাকে ও বললো, আমাকে বিশ্ব বললো তুমি যেহেতু একদম, যেহেতু বিশ্ব বললো তুমি যেহেতু রাত্রে 8টার সময় এসছো 4টার সময় বলে, তাই আমি 8,000-এর দায়িত্বই আমরা নিচ্ছি। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, মালদা থেকে যেহেতু প্রবল বর্ষণ ছিল, ওদের মিটিং শুরু করতে লেট হয়, আমারও স্বাভাবিক মিটিং কেউ আসতে লেট হয়। আমি মুর্শিদাবাদ জেলার থেকে 8,000 ধরে আমি এগোচ্ছি।
সেটা যাতে কোনোভাবেই 7,000-এর কম না হয় সেটা তোমরা দেখতে হবে, মাথা গুণি কিন্তু, মানে 8,000 থেকে 25,000 বলেও চালাতে পারো, অসুবিধা নেই, কারণ 8,000 মানে বিশাল, কিন্তু 8,000 টাকাতে কোনোভাবেই 7,000-এর কম লোক সভাস্থলে না যায়। আমি কিন্তু কত লোক এইটাও আমার কাছে ইম্পর্টেন্ট নয়, সভাস্থলে কতজন গেল সেটা আমাদের একটা, আমি প্র্যাকটিক্যাল সংখ্যা বললাম যেটা রিচেবল, যেটা আনরিচেবল নয়। এবার 7,000 8,000 তোমাদের কাছে খুব একটা প্রবলেম হওয়ার কথা নয়, ইয়ং লোক যাতে 7-8,000 সভাস্থলে যায়, কিন্তু এবারে প্রত্যেকটা জায়গায় বলছে সভাস্থলে কি লোক যাবে সেটা তোমরা তোমাদের মতো দেখে এবং কথা বলে নিয়ে যে তোমাদের ব্লকটা উঠে করে মিটিং হয়ে যেতে হবে। আমি 7-8,000 দিলাম, কেন বিশ্বাস রাখি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট আমাকে যদি 7-8,000 বলি, ওদের যদি সক্ষমতা থাকে ওরা নিশ্চিতভাবে 10,000 লোক করার টার্গেট দেবে। আমি বিশ্বাস রাখি বিশ্ব 10-12,000 লোক নিয়ে যাবে এবং 8,000 লোকের কম সভাস্থলে ঢুকবে, এটা আমি তোমাদেরকে বিশ্বাস রাখি। গত বছর খামতিগুলো তোমরা দেখে নিও, কিভাবে করলে একটু ভালো হবে সেটাও দেখে নিও। আর ভীষণভাবে ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটা তারিখে প্রস্তুতি মিটিং, আমার রাজ্যের কোঅর্ডিনেটর আছে, প্রত্যেকটি ব্লকটা অনুযায়ী অন্তত 3 বার করে যেতে হবে, প্রত্যেকটা কলেজ ব্লকটা অন্তত 3 বার করে যেতে হবে এবং 14 আগস্টের মধ্যে এটা কমপ্লিট করে আমাকে রিপোর্ট দিতে হবে। 14 আগস্ট কোন জেলা কোন ব্লক কোথা থেকে কত লোক যাবে। আর গত বছর যদি এটা হয়নি, তার আগের বছর ছিল, তবু আমি একবার সাবধান বানিয়ে নিয়ে যাই, কোনো অসভ্য ছেলে মেয়ে যেন না যায় যারা একটু ওইখানে ঝামেলা করবে। 2-3টে ব্লক টাউনের ক্ষেত্রে আমার অভিযোগ আছে, যদিও গত বছর তেমন কিছু হয়নি, কিন্তু এইটাতে তোমাদেরকে দেখে দিতে হবে যাতে এমন কিছু না হয় এখানে আমাদের সংস্কৃতি যাতে নষ্ট হয়, আমাদের নিজেদের জেলার উপর কোনো প্রশ্ন চিহ্ন আছে, তাতে যদি কিছু লোক কম যাবে, কিন্তু আমরা কাউকে নিয়ে গিয়ে পরিবেশ নষ্ট হওয়ার মতো জায়গাতে না হয়, এটা তোমাদেরকে আমার বিনীত অনুরোধ থাকবে। তোমরা যারা এতক্ষণ অব্দি আছো নিশ্চিতভাবে তারা সেই পলিটিক্যাল ইচ্ছা বা সেন্স আছে, তাই তোমরা আছো, তোমাদেরকে আমি একদম দীর্ঘায়নের পথে মিটিং নিয়ে যেতে চাই না। আমি 28 আগস্টে কর্মসূচি খুব ভালোভাবে হোক, পাশাপাশি একটা কথা বলি, বছর নির্বাচন হবে, কলেজ নির্বাচনের জন্য প্রত্যেকটা সিআর সেকেন্ড এবং থার্ড ইয়ারের সিআর জন্য এখন থেকে রেডি হতে হবে। আমার যখন কলেজের ছাত্র নেতারা যাবে, ব্লক টাউনে যাবে, বিশেষ করে যখন কলেজে যাবে, কলেজ ব্লক টাউন কিন্তু একসঙ্গে মিটিং করলে হবে না, আলাদা আলাদা হয়ে বসবে তারা, তখন কিন্তু প্রত্যেকটা সিআর মানে ডবল প্যানেল সিআর রেডি করতে হবে। কোনো কলেজে যদি 100টা আসন থাকে তার জন্য 200টা সিআর রেডি করতে হবে, 70টা আসন থাকলে 150টা সিআর রেডি করতে হবে এবং স্ট্রিম ভিত্তিক, মানে বিএসসি জেনারেল যদি 4টে হয় তার জন্য বিএসসি জেনারেল সেকেন্ড ইয়ারের জন্য 8টা, এইভাবে নাম কিন্তু রেডি করতে রাখতে হবে। কেন হুট করে যদি পুজোর আশপাশে ইলেকশন অ্যানাউন্স হয়ে যায়, যাতে আমরা নিজেরা, যে কথা আমি আমার নেতাকে দিয়েছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়েছি, যে আজ বলে কাল ইলেকশনের জন্য প্রস্তুত, আজকে সেটা কিন্তু হতে হবে। মনে রেখো, অনলাইন নমিনেশন হবে, ধরে নিয়ে ইলেকশন করতে হবে। আমরা কাউকে বাধা দান, যদি কেউ কারোর সঙ্গে খবর পাই যে বাধা দান করা হচ্ছে নমিনেশন দিতে বা জোর করে উইথড্র করানো হচ্ছে, যেই কলেজ বা যেই নেতার সম্পর্ক হবে দল তুরন্ত তাদেরকে সাসপেন্ড করবে। তো এটা মাথায় রেখে ইলেকশন করতে হবে, কোনো গায়ে জড়ি করা চলবে না, কোন রকম মানে বাহুবলী সিস্টেম ইলেকশন করা চলবে না, শুধুমাত্র ছাত্রছাত্রীদের প্রতি সম্মান ভালোবাসায় করতে হবে। তাদের 2-5টা কলেজে হেরেও যাবে, আমার কোনো সমস্যা নেই, আমার হাতে দাঁড়িয়েছে। যদি কোনো জেলায় কোনো কলেজ হারে তারা হবে, কিন্তু তাই বলে জেলার নেতৃত্বের তরফ থেকেও যদি কোনো সাপোর্ট থাকে, এই করে দিয়ে বুঝে নেবো আমার জেতাতে জরুরি। জেলার ছাত্র যুবক যেই নেতাই পেছন থেকে সাপোর্ট দেবে না কেন, তাদের প্রতি দল কিন্তু টাচ দেবে। এটা মাথায় নিয়ে তোমরা আমার যারা কোঅর্ডিনেটররা আছে তাদেরকে বলছি একটু বেশি থাকতে হবে, কারণ একটা প্রশ্ন করলে তোমরা বুঝে যাবে যে কেন থাকতে হবে। করবো প্রশ্নটা বিশ্ব, কজন লাস্ট ইলেকশন ফেস করেছে হাত করো, লাস্ট ইলেকশনে পার্টিসিপেট করেছে, কোন ইলেকশন অভিজ্ঞতা আছে হাত করো, কজন হাত করো দেখি। আচ্ছা হাত করো না দেখি, কজন যারা ইলেকশন করেছো ফেস করেছো হাত করো। কলেজ ইলেকশনের কথা বলছি, কলেজ ইলেকশনে সিআর হয়েছে বা ফেস করেছো, বুঝতে পারছো এই সংখ্যাটা বের করেছো। তবে শ্রদ্ধা রামিক কেন থাকতে হবে বুঝেছো, এর মধ্যে এদের দোষ নেই, কিন্তু এদের মধ্যে এটা আমাদেরকে তৈরি করে দিতে হবে। ইলেকশন কিন্তু একটা আলাদা মজার ব্যাপার, এবং আমরা কিন্তু চাইবো নেতার ছেলে নেতা হবে, এটা কোনো ফ্যাক্ট নয়। মানে এমন নয় যে অমুকের ভাইপো কাকা দিদি দাদা থাকলেই আমরা টিকিট পাবো, আমরা সবাইকে ক্যান্ডিডেট দেবো। আমরা চাইবো বেস্ট ছেলে জিতে আসে, প্রয়োজন আমাদের নিজেদের মধ্যে ইলেকশন হবে, সমস্যা কোথায়, ক্লিয়ার? সেটাকে মাথায় রেখে রেডি হও এখন থেকে।
আমি 28 আগস্টের সময় যেভাবে আসলাম, নির্বাচনের আগেও নিশ্চিতভাবে আসবো, কিন্তু তখন কিন্তু এইভাবে বোঝাতে পারবো না, কারণ সময় থাকবে না বুঝলে। এখন থেকে বোঝাচ্ছি যে আমার কোঅর্ডিনেটররা আছে, তারা কিন্তু একই সঙ্গে নির্বাচনের জন্য তৈরি করতে থাকবে। যে জায়গায় খামতি হবে আমাকে জানাতে হবে। আজকে কোন নেতা বোঝো দাদা চিন্তা করতে হবে, আমি বুঝে নেবো আমার ইলেকশন হয়েছে করতে হয় জানি, সেই নেতার নামটা আগে আমাদের বুঝতে হবে। সেই নেতার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হবে, এবং সেই নেতা অন্য কোনো নেতাকে তুলে আসতে চায় না, নাম দিতে পারছে না। শুধু নাম দিলে হবে না, কিন্তু তাদের পেস্লিপ এবং রেজিস্ট্রেশন কার্ড, পেস্লিপ বা আইডেন্টি কার্ডও কিন্তু সঙ্গে দিতে হবে। কেন আমি যদি এখন নাম বলতে বলে আমাদের 10টা নাম লিখেও দিতে হবে, মন বড় নামের সঙ্গে আইডি কার্ড মিলছে কিনা এটা দেখতে হবে। এইটা যদি আমরা 20 আগস্টের মধ্যে করিয়ে নিতে পারি, তবে আমরা সেই রকম ভাবে ভাবনা চিন্তা করে এগোবো। এই জন্য তোমাদের কাছে 14 আগস্ট সময় দিয়েছিলাম, আমার ডাক অফিসের 6 দিনের 7 দিনের অন্তত কাজ থাকবে। আমি এটাই মূল মন্ত্র বলার আমি জেলা নেতৃত্বদের সাথে বলে দিয়ে গেলাম। আমি সবাইকে শুভেচ্ছা শুভকামনা জানাই। সোশ্যাল মিডিয়াতেও কাইন্ডলি অ্যাক্টিভ থেকো, কারণ 2021 সালে সোশ্যাল মিডিয়া কিন্তু একটা বিরাট প্রবণতা দিয়েছিল। মালদা মুর্শিদাবাদ জেলায় 21 সালে যতটা হলো সোশ্যাল মিডিয়ায় করেছিল, আমি 26 সালের আগে কিন্তু সেই সোশ্যাল মিডিয়ায় ঝাঁসটা দেখতে পাচ্ছি না, লোকে পাল্টা কাউন্টার করছে। আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সেই ন্যারেটিভ আমি যদি কাউকে জিজ্ঞেস করি তারা বলতে পারবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কি বলেছে কাল তোমরা কি কে জানো? তো হাত তোলো দেখি, লজ্জা নিয়ে না জানো, কজন জানো? হাত তোলো তো অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছে। কেন জানো না বলো তো? তোমরা নিজেরাও সোশ্যাল মিডিয়াটা খুব বেশি পড়ো না, বাকিদেরটাও ফলো করো। পলিটিক্যালি এডুকেটেড জেনারেশন তৈরি করতে হবে, না হলে কিন্তু এই মনোযোগের মতন ছেলেমেয়েরা বারবার ঘুরে আসে। আমাদের লক্ষ্য কিন্তু ভালো ছেলেমেয়েদেরকে সামনে নিয়ে আসে, তাদেরকে দিয়ে রাজনীতি করা। এটা মাথায় রেখে তোমরা সেইভাবে পলিটিক্সটা করো। অনেকক্ষণ হয়েছে, তোমাদের অনেক দূর বাড়ি যেতে হবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আমি চাইবো স্লোগানিং এর মধ্যে দিয়ে মিটিংটাকে শেষ হোক, এবং আমি সবাইকে শুভকামনা জানাই। আমার আবার জঙ্গিপুর যেতে হবে, একটু চায়ের আড্ডায় বড় আড্ডা আমি বসবো, কিন্তু দয়া করে নিজেদের ঠিক ভুলগুলো নিজেরা বুঝে নিয়ে তোমরা চলে যাবে। ধন্যবাদ জানাই রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের লড়াকু সভাপতি তৃণমূল মহাশয়কে। আমরা 1 মিনিট স্লোগান দিয়ে আমরা বেরোবো। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, এই লড়াইয়ের নেত্রীকে